দুনিয়ার জমিনে টাকা পয়সা পাওয়ার পরে ও গরিবরে দামই দেয় না, গরিবরে কয় চাষা, ঠেলাওয়ালা, দিন মজুর, রিক্সাওয়ালার কোনো টাইম নেই গোনার। মনে রাখবেন এই মালটাই তার পতনের জন্য কারণ হয়ে যায়। এটার জন্য তার লম্বা চড়া ওয়াজের দরকার নেই। আমাদের দেশে অনেক মানুষকে আল্লাহ সম্মান দিচ্ছেন, সম্মান দিতে দিতে প্রধান বিচারপতি বানাইছেন। বলেন তো এর চেয়ে তার সম্মান আছে? প্রধান বিচারপতি হওয়ার পরে এখন বেড়ার একটা পাওয়ার আছে, সে প্রধান বিচারপতি, যা মনে চায় তা করে, যারে খুশি তারে ধরে, যেমন খুশি তেমন রায় দেয়, যারে খুশি তারে জেলখানায় আটকে রাখে, যারে খুশি তারে ফাঁসির মঞ্চে ঝুলায় দেয়। বর্তমানে ওই বেড়ার শেষ পরিণাম হলো কলার পাতার বিছানা। কিসের কন? কালামানিক কইসে দেয় কয় না, কলার পাতায়। কেন? অহংকার। বলেন কি? এটা হলো ইজ্জতওয়ালার কথা কইলাম। এবার মালওয়ালারটা দেখেন, সারা বিশ্বের যতগুলো ধনী মানুষ, ধনীদের ভিতরে অন্যতম একজন মানুষ, টাকা পয়সার কোনো অভাব নেই। বাংলাদেশের যতটা ব্যাংক আছে এমন কোন ব্যাংক নেই যে ব্যাংক থেকে টাকা মারে নাই। মারতে মারতে এত টাকার মালিক হয়েছে, হ্যাঁ নিজেই জানে না কত টাকার মালিক। বর্তমানে তার শেষ পরিণাম হলো দাড়ি কামায়া দরবেশে নৌকায় যায়া পলায়। বলে কোটা মালওয়ালা কি ওলা? এই কথাটাই আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিয়ে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমি আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করতে চাইলে ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা প্রথম সম্মান বাড়ায় দেই, এরপরে আমি আল্লাহ তাআলা মালের মালিক বানায় দেই। দুনিয়ার জমিনে ইজ্জত এবং সম্মান পায়া, মাল পায়া, দুনিয়াতে রব্বে কারিমের শুকরিয়া আদায় করে যারা, আরো সম্মানের মালিক হয়ে যায় তারা। এজন্য ইজ্জতের মালিক হইলে, সম্পদের মালিক হইলে অহংকার করবেন না শুকরিয়া আদায় করবেন? এ হচ্ছে আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত। হাদিস পড়ছি, আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহ নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন, এ দুনিয়ার মানুষ মনে রাখবা, তোমার দুনিয়ার জীবন হবে যেমন তোমার মরণ হবে তেমন। আল্লাহ নবী বলেন, তোমার মরণ হবে যেমন তোমার কবর হবে তেমন। ওয়া কামা তুবআসুনা তুহশারুন, তোমার কবর হবে যেমন তোমার হাসর হবে তেমন। আমি আবারও শোনাই, মনে রাখবেন, দুনিয়ার জীবন হবে যেমন মরণ হবে তেমন। মরণ হবে যেমন বান্দার কবর হবে তেমন, কবর হবে যেমন বান্দার হাসর হবে। পুরো হাদিসের হেডলাইন বানাইলে হয়, যার দুনিয়া সুন্দর তার আখেরাত সুন্দর। বলেন কি বলছি? যার দুনিয়া সুন্দর তার কি সুন্দর? আখেরাত সুন্দর। যার দুনিয়া খারাপ ওর আখেরাতও খারাপ। ভালো করে বুঝছেন? আপনাদেরটা করলে তো রাগ করবেন। মনে করেন একজন ইমাম মসজিদে 16 বছর ইমামতি করলেন। 16 বছরের ইমামতির কারণে গোটা মহল্লাবাসী তারে ভালোবাসে। 16 বছর পরে কয়, আমারে বিদায় দিয়ে দেন, আমার ছেলে মেয়ে আর ইমামতি করতে দেয় না। 16 বছর পরে ইমামের যখন মসজিদ থেকে বিদায় হবে, বিদায়টা ফুলের মালা হবে না জুতার মালা? কেন? তার আচরণে সবাই খুশি, আচরণে সবাই খুশি। আর যদি দেখেন ইমামে এমন কাম করে ফেলাইছে, সকালবেলা মানুষের মাঝে মুখ দেখাইতে পারবে না, সকাল হওয়া লাগে না, খেতা বালিশ থুইয়া ইমাম রাত্রেই পলায়। কেন? দুনিয়ার জীবন চালাইবা যেমন বিদায়টাও হবে, এটার জন্য তার লম্বা চড়া ওয়াজের দরকার নাই। বিগত 16 বছর বেডি দেশ চালাইছে যেমন বিদায় হয়েছে, কথা কয় না, কথা কয় না, দেশ চালাইছে যেমন বিদায় হয়েছে তেমন মায়ের বয়ে জমিন দিয়ে যাইবার পারে নাই, আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে। এটা আল্লাহ নবী কয়, কামা তাঈশুনা তামুতুন, দুনিয়ার জীবন হবে যেমন তোমার বিদায় হবে। 16 বছর যেমন গারতারামি করছে, না আমি ছাড়তাম না, দিনের কাম রাত্রে করে হলো ক্ষমতায় থাকবো। 5 তারিখে যদি এমন গারতারামি করতো, ওহন তো কাপড় নিয়ে গেছে, আর 20 মিনিট দেরি করলে কাপড় নিয়েও যাইতে পারত না। কেন? হায়াত চালাইছাও যেমন বিদায় হইছে তেমন। এই আয়াত
আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত একটা বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটনা হবে না ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আবার আয়াতের দিকে আসেন। রব্বে কারীম বলেন, কোন বান্দার সম্মাননা দিতে চাইলে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই সম্মান দিয়া। কি দিয়া বলেন? সম্মান দিয়া। আর আল্লাহ তাআলা বান্দার সম্মান দেয় তিন জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? এক নাম্বার, পৃথিবীর জমিনে কারো যদি চেহারা সুন্দর হয়, এই চেহারা সৌন্দর্যটাই ওই বান্দা বান্দির সম্মানের কারণ হয়ে যায়। এটা আপনারা মুরব্বীরা না বুঝলে যুবকরা বোঝার কথা। যদি কোনো বাড়িতে সুন্দরী একটা মাইয়া থাকে, দেখবেন আসরের পরে ওই বাড়ির চতুর্পাশে যুবকের কোনো অভাব নাই। বুঝেন না? আর যেই বেডা, ভালো করে বুঝেন, যেই বেডা সুন্দরী একটা মাইয়া আছে, ওই চাচার দেখবেন সালামের অভাব নেই। হ্যাঁ, মুরব্বীরা কয় ঠিক। মুরব্বীরা কি বুঝে বেড়া? এটা যুবকে কইলে না, ঠিক আছে। মুরব্বীরা এটি বুঝে বেড়া। রাস্তায় দেখা হয়েছে, সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তা আমি জানি যে এই মুরব্বী বেড়া দাদা লাগে, আঙ্কেল লাগে না। ওটা দূরে ফেলাইছে, এদিকে হ্যাঁ তোর চাচা তোর দাদা লাগে, তো আঙ্কেল কই লিখে। ওর পিছনে আর একটা আছে, ওর বন্ধুকে হুজুর বুঝবেন না। আরে কত মানুষ আমি বুঝাই, আর এটা আমি বুঝবো না। না কি হয়েছে? এই চাচার সুন্দর একটা মাইয়া আছে, এই জন্য কি নেই, সালামের অভাব নেই। আরো ভালো বুঝবেন, যদি কারো সুন্দরী একটা বোন থাকে, আর সুন্দরী বোনের যদি 5 বছর একটা ভাই থাকে, দোকানপাটে গেলে জীবনে চকলেট কিনা লাগে না। সকালে মাথা লাগতেছে, কথা কয় না। 5টা কিনে দেয়, 5টা চকলেট কিনে দিয়ে কয় একটা তুমি খাইবা, 4টা হেরে দিবা। কত মতলব ভালো না খারাপ? এবার একটু মিলায় নেন। আল্লাহ রাব্বুল আমিন এই নারীর চেহারা দিলেন সুন্দর। সুন্দর চেহারা দিয়া শুধুমাত্র নারীর সম্মান বাড়ায় দেয় নাই, এই নারীর চেহারা সুন্দর বানায় তার বাবার সম্মান বাড়ায় দিলেন। তার ছোট্ট 5 বছরের ভাইটারা আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিলেন, তার মায়ের সম্মান বাড়ায় দিলেন। এখান থেকে বোঝা যায় চেহারার সুন্দর হলেই বান্দার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। কি দিয়ে বলেন? হ্যাঁ, চেহারার সৌন্দর্য দিয়া আল্লাহ সম্মান বাড়ায় দেয়। 2 নম্বর, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আমিন কাউকে সম্মানিত করতে চাইলে আল্লাহ রাব্বুল আমিন ওই মা বাপকে দুনিয়ার জমিনে ছেলে মেয়ের মা বাপ বানায় দেন, সন্তানাদি আল্লাহ দান করে দেন। দুনিয়ার জমিনে কেউ যদি সন্তানাদি পায়, হোক ছেলে হোক মেয়ে, বুঝতে হবে সন্তানাদি দিয়া আল্লাহ তাআলা আপনার সম্মান অনেক বাড়ায় দিয়েছেন। কি দিয়ে? এখন বুঝবেন কিনা জানি না, ভাষা বুঝতে সমস্যা হলে বলবেন, সমস্যা নাই তো। আমাদের উত্তরবঙ্গে যেই মহিলার বাচ্চা হয় না তারা কয় বাঞ্জা, আর যেই বেড়ার বাচ্চা হয় না হেরা কয় আটকুড়া। আপনাদের গফরগাঁও কি কয়? আটকুড়া কয়। দেখেন 4-5 বছর পরে, বিয়ের 5 বছর বাচ্চা হয় নাই, 5 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, তখন দেখবেন মানুষ চা খায় আর কয় যাই হোক 5 বছর পরে হইলেও তার আটকুড়া নামটা ডেকে গেছে। তাহলে আটকুড়া একটা গালি, বুঝে থাকলে বলেন আটকুড়ার নামটা ডাইকা ফেলাইছে কি দিয়া? এই তো বুঝে ফেলাইছেন। তাহলে বোঝা যায় দুনিয়ার জমিনে মা বাপ হওয়া এটা সম্মানের কারণ। তবে বাদান গভীর মনোযোগ করে কথাটা বুঝে নেন, দুনিয়ার জমিনে যদি ছেলে মেয়ের বাবা হন, বেশি খুশি হওয়া যাবে না। কোরআনের আরেকটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা শোনো, দুনিয়ার জমিনে ছেলে মেয়ে ধন সম্পদ এটা দুনিয়ার তোমার জন্য পরীক্ষা। আর দুনিয়ার সৌন্দর্য কিসের সৌন্দর্য? কারণ এটা দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার জমিনে ছেলে আর মেয়ে পায়া, ওই ছেলে মেয়েকে যদি আল্লাহর পরিচয় না দাও, ছেলে মেয়ে যদি আল্লাহ না চেনে, ছেলে মেয়ে যদি পরকাল সম্পর্কে জ্ঞান না থাকে, নবীর সাথে যদি পরিচয় না পায়, এই ছেলে মেয়ে জাহান্নামে গেলে ওই মা বাবাকেও জাহান্নামী হতে হয়। তাহলে ছেলে মেয়েও কিন্তু পরীক্ষার কারণ। বলেন কিসের কারণ? এজন্য যাদের ছেলে মেয়ে আছে বেশি খুশি হওয়া যাবে না। ছেলে মেয়েকে যদি দিন শিখান, আল্লাহর পরিচয় দেন, নবীজির পরিচয় দেন, মনে রাখবেন বাবা এই ছেলে মেয়ের কারণে মা বাবার নাজাতের উসিলা হওয়ার সম্ভাবনা আছে। কথা কিন্তু দুটোটাই। ছেলে মেয়ে যদি নষ্ট হয়, ছেলে মেয়ে জাহান্নামে গেলে মা বাবাও কই যাইব?
এটা আমি কইলে দেব না, কোরআনের আয়াত আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি মানুষরা দাঁড়ায় যাবে, সন্তান যদি মা বাবার অবহেলার কারণে জাহান্নামী হয়ে যায়, ওই সন্তানগুলোকে মালিক যখন দাঁড় করায় দিবেন, ওই সন্তানেরা মা বাবার সামনে দাঁড়ায় বলবে, ইন্না কুন্না লাকুম তাবআন, নিশ্চয় আমি দুনিয়ার জমিনে তোমার অনুসারী ছিলাম, যেমনে চালাইতা অমনে চলতাম, আল্লাহর পরিচয় দাও নাই, নবীর পরিচয় দাও নাই, এই যে জাহান্নামের আযাব চলে আসছে, আযাবকে একটু কমায় দিবার পড়ো। এবার মা বাপ তখন দাঁড়ায় বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ওই মা বাপ তখন দাঁড়ায় বলবে, বাবা শোন, দুনিয়ার জমিনে আমি হেদায়েত পাই নাই, আমি পাইলে তোমারে দিতাম, আজকে আমার অবস্থা যা তোমার অবস্থাও, চলো এক লগে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ কোন না? তাহলে ছেলে মেয়ে জাহান্নামে গেলে মা বাবাও কই যাইব? এখন আরেকটা বুঝেন, আর ছেলে মেয়ে যদি ভালো হয়, দিনদার হয়, নামাজি হয়, আল্লাহর পরিচয় পাইছে, পরকালের পরিচয় পাইছে, আল্লাহর নবী বলেন এই ছেলে মেয়ের কারণে মা বাবার নাজাতের ওসিলা হয়ে যাবে। আছে কোথায় হাদিস? নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইবাসুন নাসা ইয়াউমাল কিয়ামা সুম্মা ইমাইযুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লামাযা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম ইযহাবু কদ গফারতু লাকুম। আল্লাহ নবী বলেন, তৈরি আছেন তো? সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, তরজমা শুনাই দিছি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি মানুষেরা দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আমিনের হাবিব বলেন তার মা বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, এমত অবস্থায় আল্লাহ তাআলা হাসরের মাঠে আলেমদেরকে দাঁড় করায় দেয়া বলবেন, ইয়া মাশারাল উলামা ইন্নী লামাযা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম। এ আলেম সম্প্রদায় শোনা, তোমাদের অন্তরে আমি আল্লাহ ইলম রেখেছিলাম, ইলমের কারণে হাসরের মাঠে আযাব দিয়া ইলম নষ্ট করতে চাই না। ইযহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, ইলমের কারণে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিছি। বুঝে থাকলে কোন কাদেরকে মাফ করলেন? আলেমদেরকে মাফ করলেন। অনেকে দাড়ি চুলকাইবার কইব, হুজুররা কি আর অপরাধ করে না? হ্যাঁ, করবারই পারে। মনে রাখবেন, ওলামা একরাম অপরাধ করলেও কার দলের লোক? বুঝে না, কার? আল্লাহর দলের লোক। আর আমরা তো এটা জানি, যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের নেতা কর্মীরা আকাম করলেও বিচার হয় না, হইলো হালকা হয়। ফোন করে থানায় কয়, এ কারে ধরছে? হ্যাঁ, আমার দলের লোক। স্যার অস্ত্র শ্রদ্ধা ধরছে। তাহলে চার্জশিটটা হালকার উপর জাফসা দে, 2 মাস পরে জন্য বেড়া যাবি না, আমার দলের লোক। তাহলে কি বিচার কি 100% হইলো? না। এটা আপনারা না বুঝলে আমরা খুব ভালো বুঝি। বিগত 20 বছর যাবত আমাদের ফ্যামিলিতে এমপি মন্ত্রী, শুধু কি তাই, বিগত কয়েক বছর আগে, মানে কয়েক মাস করলে ভুলে বলে, সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী বেড়া আমার চাচা, ভালো করে বুঝেন। এই বেড়া আরো ভালো চিনবেন, যাদের বড় মোবাইল আছে না, আপনি লেখেন বঙ্গবন্ধুর জন্য দোয়া। আমার চাচা মাইক নিয়ে দোয়া করে কইছিলেন, আল্লাহ জাতির জন্য বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় জায়গা করে দিও। এই মালটাই আমার চাচা। এই চাচার আগে যে এমপি ছিল 5 বছর, রুহুল আমিন, কুড়িগ্রাম 4, আমরা আব্বার আপন খালাতো ভাই। বেড়া কিন্তু আমরা কম না, দিনের কাম রাত্রে করে হলো রাখিয়ে দিছিলাম। বুঝেন কথা? বুঝছেন কি বুঝছেন? হ্যাঁ, এরপর রেখে দিছি। মাগার এখন ঘটনা বুঝেন, দল ক্ষমতা থাকার কারণে চাচার নামে একটা মামলাও হয়নি, একটা মামলা। অথচ বেচারা গাঞ্জা নিয়ে ধরা পড়লো, ফেন্সিডিল নিয়ে ধরা পড়লো, ট্যাবলেট নিয়ে ধরা পড়লো, পুলিশ চোখে দেখে মাগার কিছুই কয় না। আর বিগত 16 বছরে হুজুর খালি হুজুর দেখছে, পুলিশে খালি কি দেখছে? হুজুর। সময়টা এমন ছিল, কুত্তায়ও যদি থানায় গিয়ে টুফিওয়ালার নামে মামলা করছে, মামলা রেকর্ড হয়েছে। আপনি এখন যান গফরগাঁও থানায়, যা রংপুর হুজুর খুব কইতেছে একটা মামলা নেন, না আমরা ভালো হয়ে গেছি। একটা হুজুরের নামে আর মামলা হইতো না। আপনি বলবেন কতদিন? আপনি আমার কাছ থেকে লিখে নেন, এই দেশে 100 বছরে আর টুফিওয়ালার নামে মামলা হবে না ইনশাআল্লাহ। কেন? যারা টুফিওয়ালার নামে মামলা করতো 100 বছর আর সিয়ার কপালে জুটতো না।
কয়শো বছর কইছি আমরা লিখে নেন আমার কাছ থেকে 100 বছরে ইনশাআল্লাহ। কারণ কি এই জাতি এখন তৈরি হয়েছে, সবার চরিত্র দেখা হয়ে গেছে, কিভাবে কি হয়েছে সব জানে, মানুষ ভয়ে বলে নাই। এখন মানুষ সাহস পাই করে যখন বুক পাইতে দিছে গুলি কর, এক আবু সাইদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীন হয়ে গেছে। গফরগাঁও হাজারো যুবক তৈরি আছে, কোরআন বিরোধী আইন হলে আবার যদি স্বৈরাচারের এরকম আবির্ভাব হয়, হাজারো যুবক বুক পাইতে দিবে, স্বৈরাচারকে ক্ষমতায় বসতে দিবে না। মনে রাখবেন, এই জন্য বলছি আগামী 100 বছর হুজুরদের নামে আর মামলা হবে না। তাহলে যখন যে দল ক্ষমতায় থাকে 100% অপরাধ করলেও মামলা হয় না। টুফিওয়ালারা আল্লাহর দলের লোক, এটা হওয়ার কারণে ফেরেশতারা কবে আল্লাহ ইলমের কারণে তো মাফ করবা, ঠিক বেটা আমল নামাজে গুনাহ আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই বেটা আমার দলের লোক, পর্দার আড়ালে নিয়ে যায়, হালকার উপরে জাফসা করা ফিতনা দিয়ে নিয়ে তা সুবহানাল্লাহ কয় না। আল্লাহ এবার সামনে দাঁড়ায় বলবেন ইন্নী লামাহাদা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম, তোমাদের অন্তরে ইলম আমি আল্লাহ তাআলা রেখেছিলাম, ইলমের কারণে হাসরের মাঠে আযাব দিয়া ইলমকে নষ্ট করব না। ইযহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ ইলমের কারণে তোমাদেরকে মাফ করার ব্যবস্থা করে দিলাম। ডান হাতে সার্টিফিকেট নিয়ে বাম হাতে সার্টিফিকেট নিয়ে আলেম দল সামনে আগায় যাবেন, সামনে থমকে দাঁড়ায় যাবে তার মা আর বাবা, সন্তানকে ডাক দিয়ে বলবে বাবা দাঁড়াও, যে ইলমের কারণে আল্লাহ তোমারে মাফ করে দিলেন, আমরা তোমার মা বাপ, ওই ইলম তোমাকে শিখাইতে গিয়া জীবনে ভালো একটা জামাও পরি নেই। কারা কইতেছে? মা বাপ। তোমাকে ইলম শেখাইতে গিয়া মাথার গাম পায়ে ফেলে তোমার বাবা দিন মজুর কামলা দিয়া যেই টাকা ময়না পাইতো বাকি তোমার বেতনটা দিতে কষ্ট করে দিয়ে জীবন চালাইতাম, এ বাবা ইলমের কারণে আল্লাহ তোমারে মাফ করে দিছেন, ওই মালিক রে বলো মালিক যেন ইলমের কারণে আমাদেরও মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন, উলামা ইকরাম এবার পিছনের দিকে তাকাইবেন, আসমানের মালিক ডাক দিয়ে বলবেন কথা বলা লাগবে না, সামনে দাঁড়াইছে যারা তোমার মা আর বাবা, তোমাকে ইলম শিখাইছে বাবা, ওদেরকে রাইখা যায়ও না, মা বাবা নিয়া জান্নাতি হয়ে যা। এটাই বলছিলাম, ছেলে মেয়ে যদি ভালো হয় দিনদার হয়, ওই ছেলে মেয়ের কারণে মা বাবার নাজাতের উসিলা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সকালবেলা ছেলে মেয়েকে মক্তবে পাঠাইবেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ মক্তবে পাঠালে ফায়দা কি জানেন? এই ছোট্ট বাচ্চারা মক্তবে যায়, পড়ে না দুষ্টামি করে, বুঝেন নাই? মক্তবে যায় দেখবেন শালিক ঢুকলে শালিক দৌড়ায়, মক্তবে মসজিদে মুরগি ঢুকছে ইচ্ছা মতো দৌড়ানি, পড়াও পড়তেছে, মুরগি দুষ্টামি করতেছে, মারামারি কিলাকিলি আছে না নাই চলতেছে। এর দৃশ্যটি এরকম, মক্তবে গিয়ে মারামারি করে। হুজুর চিন্তা করলেন এতগুলা বলা বানাইছে মারামারি করতে, এদিকে নতুন আছে তো মার চিনস মার, আজকে মারটা দিলাম না, পরে মাত্র সাথে আবিনা জন্য পর আলিফ বাত আসা, ওস্তাদে মনে করছে পড়া দিছে আর তো দুষ্টমি। আচ্ছা কোন তো আলিফ বাত আসা পড়তে কি দেখে বড় লাগে? আমার হাতের দিকে তাকান, কায়দা নিয়ে কায়দারে মাইক বানাইতেছে আর আলিফ বাত আসা, হাত কিন্তু চলতেছে, বুঝতেছেন কি কয়? আলিফ বাত আসা, আলিফ বাত আসা, কায়দারে কি বানান শেষ মাইক বানাইছে, এটা দেখো আলিফ বাত আসা। অমনি দেখে চড়ুই পাখি ঢুকে পড়ছে মসজিদে, কায়দা থুইয়া হয়ে গেছে চড়ুই পাখি দৌড়াইতো। এই আর একটা করছে কি আস্তে করে কায়দার জায়গার থেকে নিয়ে পকেটে দিচ্ছে, অন হেডে আইসা কায়দা নাই, আলিফ বাত আসা আমার কায়দা কো, আলিফ বাত আসা হুজুর বিচার চাই আমার কায়দা নাই। আলিফ বাত আসা নতুন কায়দা আব্বা কালকে কিনে আনছে, আলিফ বাত আসা কায়দা না বলে মুক্তবার জীবনও আইতাম না। আলিফ বাত আসা বাড়ি দিল তো আব্বা আমার মার দিব, আলিফ বাত আসা তুই আমার কায়দা নিছস, আব্বার কাছে কয়ে দিব তুই আমার কাছে বইছিলি। আলিফ বাত আসা, আলিফ বাত আসা, এটাকে ওদিক টাকা দেখ, ওইটাকে যেই মাত্র চোখটা অন্যদিকে সরাই নিছে, পকেট দিয়ে কায়দা জায়গা আছে, এই যে তোর কায়দা, আলিফ বাত আসা কায়দা পাইছি তুই পাইসা গেলি। কি বুঝলেন? ও যায় কিছু পড়ুক মাগার আলিফ বাত আসা বাদ দেয় না। এবার ফেরেশতারা ওই দৃশ্য দেখে দেখে হাসে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয় হাসো কেন, কি হইছে? কয় আল্লাহ মাসুম একটা বান্দা তোমার কি পড়ে দেখো, কোরআনে হাকিমের আলিফ বাত আসা পড়ে,
কায়দা হারায় কয় আলিফ বা তা সা, বিচার দিলেও কয় আলিফ বা তা সা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন কয়বার পড়ছে, কয়বার? কয় হিসাব নাই, গুনাহ লাগবো, গুনন লাগবো। কয় গুনাহ দেখ, গুনাহ দেখে অনেকবার তেলাওয়াত করা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, আমার নবী বলছেন একটা হরফ পড়লে 10টা সওয়াব। কয়টা? 10টা করে সওয়াব দেওয়া হয়। তাহলে 10 দিয়ে পূরণ দে, ওই সওয়াবগুলোকে 10 দিয়ে পূরণ দেওয়ার পরে দেখে সওয়াবের স্তূপ হয়ে গেল। এবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, ওগো মালিক, সওয়াবগুলো আমরা কি করব? এটা তো মাসুম বাচ্চা, ওর আমলনামায় চালু হয় নাই, গুনাহও নাই, আমলনামায় সওয়াবও নাই, কই দেব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে শোনা, এটা ভাগ্যবান মা বাবার সন্তান, সকালবেলা মক্তবে চলে আসছে, তাড়াতাড়ি যা, সওয়াব একটাও নষ্ট করবি না, সমান সমান বন্টন করে দিয়া অর্ধেক তার বাবার আমলনামায় জমা দাও, বাকি অর্ধেক তার মায়ের আমলনামায় জমা দিয়ে দাও। বুঝে থাকলে কোন সকালবেলা মক্তবে বাচ্চা পাঠায় মা বাপ ঠকলো না জিতলো? জিতলো। কিন্তু আমরা এটা বিশ্বাসই করি না। মক্তবে পাঠায় যে আব্বা মা জিতলো, এটা বিশ্বাস করে না। বিশ্বাস করে কখন? চালান হারায় যখন। কথা কয় না? যখন চালান হারায় তখন বুঝে। এজন্য বাদান দুনিয়ার জমিনে যদি ছেলে মেয়ে হয়, মনে করবেন ছেলে মেয়ে দিয়ে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিয়েছেন। এই ছেলে মেয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, ছেলে মেয়ের কারণে মা বাবাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের ছেলে মেয়েরা যেন জাহান্নামী না হয়, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। তাহলে দুইটা বলছি, আল্লাহ সম্মান বান্দার বাড়ায় দেয় 3টা জিনিস দিয়া। 1 নাম্বার দুনিয়ার চেহারা সুরত ভালো হলে, 2 নাম্বার ছেলে মেয়ে দিয়া। বলেন কি দিয়া? ছেলে মেয়ে দিয়া। ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, মনে রাখবেন একটা ছেলে যদি ট্যাবলেট করা হয়, নেশা করা হয়, ওই বাবার জন্য দুনিয়ায় আর আজরাইলের দরকার নেই। আমার কথা বুঝছেন কি? একটা ছেলে যদি নেশাখোর ছেলে হয়, ওই মা বাবার জন্য দুনিয়ায় জাহান্নাম অর্ধেক হয়ে যায়। ছেলের কারণে। কার কারণে? এখন ছেলের, মেয়ের কারণে হইতে পারে। এজন্য প্রাণ চেষ্টা করতে হবে ছেলে মেয়ের জন্য দুনিয়াতে নষ্ট না হয়। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। ছেলে মেয়ে যদি দুনিয়াতে নষ্ট হয়, মনে রাখবেন এই ছেলে মেয়ের কারণে মা বাবা দুনিয়াও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, পৃথিবীর জমিনে কোন মা বাপ যদি সন্তানদেরকে আল্লাহর পরিচয় না দেয়, ওই মা বাপ হলো দুনিয়ার বোকা মা বাপ। ওই ছেলেমেয়ের কারণে দুনিয়ার জমিনেও তাকে কষ্ট পাইতে হয়, আখিরাতের জমিনেও তাকে কাঁদতে হয়। থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দি পেটের ভিতরে বাচ্চা, কষ্ট হইতেছে কি? কষ্ট হলো, আমার কিছু করার নাই, ডেট ফেল ওয়াজ হইতেছে, দিয়েছেন 12:30টার পর, আমি কি করতাম? সমস্যা নাই তো ইনশাআল্লাহ। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পেটের ভিতরে বাচ্চা 6 মাস। মহিলা আকাশের দিকে তাকায় কান্দেন আর বলেন, ওগো মালিক, সুন্দরী রূপসী একটা মাইয়া দিয়া ছেলেকে বিয়ে করায় দিছে। সুন্দরী শুধু নয়, একরকম সুন্দরী, এটা একটা বুদ্ধিজীবী। দেখেন মেয়ের মাথায় কত বুদ্ধি। এই বেড়িয়া স্বামীরে ডাক দিয়া কয়, তোমার আব্বা তো পাক্কা জোয়ান, ওখানে তো কামলা দিবার পারে, ইচ্ছা করলে রিক্সাও চালাইবার পারে, তুমি কামলা দিয়া বাপ মা পালন লাগে কে? কত বুদ্ধি দেখছেন বেটির মাথায়। আবার কয় নিজে কামলা দিয়ে টাকা কষ্ট করে কামাইয়া বোন ভগ্নিপতির কাপড় দেওয়ার লাগে, এটা আবার কোন রং? এটা দিও না। ওই বেডির মাথায় এত বুদ্ধি, মনে হয় যে আর 2টা ক্লাস পড়লে বেডি ওকালতি করে খাইবার পারত। এত বুদ্ধি বেডির মাথায়। এই বেডি আয়া স্বামীরে কয়, তোমার আম্মারে বলো আমাদের বাড়ির থেকে, আমার বাবার বাড়ির থেকে মেহমান আসতেছে, গণ্যমান্য ব্যক্তিরা, তোমার মায়ের তো চেহারা ভালো না, নাউজুবিল্লাহ কন্যা। তোমার মা যদি এই বাড়ির থাকে, মানুষের আয়া যখন দেখবে যে এটা আমার শাশুড়ি, তোমার মা, তোমারও ইজ্জত শেষ, আমারও ইজ্জত শেষ। খুব দ্রুত গতিতে হাইটে চলে ফিরে বেডি কাম করে। কারণ কি? মেহমান বাবার বাড়ি। কার বাড়ির কোন? এরকম অনেক মা আমাদের উত্তরবঙ্গে আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। যদি শাখায় নিজের বাড়ির হয়, গায়ে জ্বর থাকলেও জ্বর মনে হয় না, 4G স্পিরিট দুম সে কাম করে। আর যখনই শোনে স্বামীর ভগ্নিপতি আর বাইক না বোন আইতেছে, পাতলা খেতা গাইতে জ্বরের বান করে আমার শরীরে ম্যাচ ম্যাচ করতেছে, জ্বর জ্বর বাপ, আমার গার খেসতেছে, প্রেশার কি কমে গেল নাকি? কথা বোঝেন না? কথা বোঝেন আসলে অসুস্থ না, ভাব ধরছে। হ্যাঁ, কারণ মেহমান তো টান না। আর মেহমান যদি নিজের হয়, স্পিরিটের অভাব হয় না। এমন মা বোন আপনাদের এলাকায় আছে না নাই? গভীর মনোযোগ।
এই বেডি স্বামীরে কয় ওই ঘরটা কাপড় দিয়ে ঢাইকা দাও, মেহমান সারাদিন খায় যখন চলে যাব সন্ধ্যার পরে আমরা আবার ডাক দিয়ে বেডি আর মনে। ছেলেও চিন্তা করলো আমার মায়ের চেহারা তো আসলে এতটা ভালো না, দেখতে কেমন দেখা যায়, মায়ের কাছে যাক ভালো করে শুনেন বক্তব্য কেমন কে দেখেন। মা কইলে তো বেজার হয়ে যা, না কইলেও পারি না। শুনতেছেন কি কয়? কইলে বেজার হইবা, না কইয়াও চিন্তা করো। তুই জানোস যে এই কথা কইলে তোর মা বেজার মধ্যে কইলি কে? এরকম অনেক কথা কিন্তু আমরা বলি। অনেক মানুষ আছে দেখবেন চায়ের দোকানে বলে খালি গিবত, একজনের বদনাম আর একজন আছে না। আবার দেখবেন কত সুন্দর রস লাগায় কয় বললে তো গিবত হয়, না কইয়াও তো পারতাছি না। এমন লোক মনে হয় নাই? দেখেন হে জানে যে এটা গিবত, কইলি কে? গিবত করলে যে গুনাহ হয় তো জানে। হ্যাঁ ডাইলেক করতে দেখেন কত জায়গা কইলে গিবত হয়, না কইয়াও পারতাছি এটা গিবত। আরে পণ্ডিত যে মায়ের কয় কইলে তো কষ্ট পাইবা, না কইয়াও পারি না। আর মা কয় বাবা বলো কি সমস্যা বলো। কয় কথা হইলো মেহমান আমার শ্বশুর বাড়ি, অনেক শিক্ষিত গণ্যমান্য ব্যক্তি আইব, তোমার চেহারা ভালো না, তোমার বৌমা কইলো ওই ঘরে তুমি আজকে সারাদিন থাকো, সন্ধ্যার পরে তোমার আমরা নিয়ে মনে মায়ের। আর মা তো ঠিক আছে বাবা তোমার ইজ্জত নষ্ট হোক এটা আমি চাই না, তাহলে আমি আলাদা ঘরেই থাকি, মুরব্বী মানুষ তো আমার এত ভালো করার দরকার নেই। ঠিক আছে মারা আলাদা ঘরে রেখে দিয়েছে, মেহমান চলে আসছে সারাদিন খাইয়া, সন্ধ্যার আগে সব বিদায় হয়েছে। মনে রাখবেন এই পৃথিবীতে অনেক এমন পাপ আছে যে পাপের জন্য আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সন্ধ্যার পরে স্বামী আর স্ত্রী মিলা মজা করে খাবার খাবে, গোশতের চিকন একটা হাড় গলায় ফুটছে, নিজেরা পণ্ডিতি করে আঙ্গুল দিয়ে লাড়াচাড়া করে আনতে গিয়া ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এখন তো নির্ঘাত মরে যাওয়ার কথা। স্বামী বিবিরে কয় যেভাবে রক্ত পড়তেছে আর কতক্ষণ বললে কিন্তু নির্ঘাত আমার মরণ, তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে গেছে সদর হাসপাতালে। ডাক্তারে কয় এত রাত্রে রক্ত পাবো কই, 6-7 ব্যাগ রক্ত লাগবে। বেডিরে কয় রক্তের গ্রুপ তো এইটা আমার লগে মিলে, কয় না। কয় তাহলে এটা বাঁচানো সম্ভব নয়, এত রাত্রে আমরা রক্ত পাবো কই, নির্ঘাত লোকটা মরে যাবে। এই বিবি স্বামীর কাছে যায় কয় ডাক্তারে কইলো রক্ত ম্যানেজ করা সম্ভব না, নির্ঘাত তুমি মরে যাবা গা, তাহলে আমি থেকে কি করবো, আমি আব্বার বাড়ির জায়গা বাইচা থাকলে খবর দিও আমুনি। শয়তানের চেহারা প্রকাশ পাইছে, কথা কয় না। এটা যে কয়লা সুন্দরী বোঝা গেছে, মানে আমার শরীরে রস আছে যতদিন হ্যাঁ চুষা খাইবো ততদিন। আর এই বউয়ের কথায় আমরা মায়ের মনে কষ্ট দিই, এই বউয়ের কথায় আমরা ভাইয়ের মনে কষ্ট দিই, এই বউয়ের কথায় গ্রামবাসীর সাথে আমরা খারাপ ব্যবহার করি। মানে কইলেও ঠিক না কইলেও ঠিক আমরা খুব ভালো বুঝি। আমি ওয়াজের ভিতরে পাবলিকের জীবনও কই না যে ঠিক কিনা ঠিক কিনা, বাপ ঠিক বে ঠিক পাবলিক বুঝলে কি আমারে না অন লাগতো। আর ঠিক বে ঠিক যদি পাবলিক বুঝতো ওই বেডে দৌড়াইতে 16 বছর লাগে, 1 বছরে তৈরি যেত। তাহলে আমরাও ঠিক বে ঠিক বুঝছি, চালান হারায়। কি হারায় এখন? চালান হারায়। বেডি স্বামীরে কয় তুমি থাকো, যদি বাইসা থাকো খবর দিও আমনি। স্বামী কয় তোর কারণে তো এত কষ্ট, আর আজকে তুই আমার থুয়ে যাস গা, কিছুই কর। এই বেডি কয় যাবই যখন তো ওর মায়ের আরেকটু জ্বালায় থুয়ে যাই গেছে বাড়ি, যে জুপড়ি করে যায় কয় বেডি বয়ে বয়ে কান্তাছো, যায়া দেখ তোর ছেলে হসপিটালে মরতাছে। আচ্ছা বলেন তো এমন কথা শুনা মায়ের মন ঠিক থাকার কথা? হ্যাঁ কোনো দিন নেই। এটা মা। যা দেখবেন রাতের 12টার পরে সন্তান যতক্ষণ বাড়িতে না আসে একজন লোক ঘরে বাতি জ্বালায় অপেক্ষায় থাকে, তার নাম কি? বাড়ি যাবেন রাতের 12টার পরে, যা দেখবেন সবাই দরজা লাগাইছে, একটা দরজা খোলা, কার ঘরের? অনেক সময় দেখবেন আকাশ খারাপ থাকলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, বিজলি চমকায়, যা দেখবেন পাকের ঘরে চুলার পরে তসবিহ টাইনে টাইনে বসে আছে, সবাই ঘুমাইছে, একজন মানুষ চুলার পরে, তার নাম কি? মা। বাঙালি বোঝে না, বোঝে চালান হারাইয়া। বুঝবেন যাদের মা নাই, মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে নিয়ামত আপনি হারায় ফেলছেন। সম্মানিত হাজির, গভীর মনোযোগ। যায় মায়ের কয় যাও হসপিটালে তোমার ছেলে মরতাছে। মা বলে কি ব্যাপার, সারাদিন তোমাদের কথার আওয়াজ পাইলাম, সন্ধ্যার পরেও তো শুনলাম, কি সমস্যা আমার বাবা? কথা কম বলো, দেখবার ছেলে তাড়াতাড়ি।
এই বেডি দৌড়ে হসপিটালে বাড়ানো গেছে, যা দেখে ডাক্তাররা বোর্ড বসছে, বসে কয় ছেলেটার বয়স কম, মাত্র বিয়ে করছে, নির্ঘাত মরে যাবে রক্তের অভাবে। অমনি মাঝে হাজির, মরতো না। সুবহানাল্লাহ, মরতো না। আমার ছেলের রক্ত, আমার রক্ত সেম, প্রয়োজন যদি হয় আমার রক্ত না। ডাক্তার ডাক দিয়ে কয়, শোনো, একজন মানুষের শরীরে যতটা রক্ত আছে 6-7 ভাগ রক্ত হবে, ওই রক্ত দেওয়া তোমার ছেলেরই লাগবে। এবার মা ডাক্তারের সামনে দাঁড়ায় কয়, ডাক্তার শোনো, আমি তো দুনিয়ার সূর্যের আলো ভালো করে দেখলাম, দীর্ঘদিন ধরে দুনিয়ায় চলাফেরা করলাম, আমার বাবা মাত্র নওজোয়ান মানুষ। ডাক্তার, আমার গায়ের সব রক্ত নিয়ে নাও, রক্ত দেওয়ার পরে আমার বাবা যেন দুনিয়ার সূর্যের আলো দেখে। লাগবে না আমার দুনিয়ায় বেঁচে থাকা, তবে ডাক্তার আমার দুইটা কথা তুমি রক্ষা করবা। আমার গা থেকে যখন রক্ত নেই, আমার সন্তানকে রক্ত ভরবা। আমি যে রক্ত দিলাম, আমার কথা বলবা না যে তোমার মা রক্ত দিয়ে গেছেন। আমার 2 নাম্বার দাবি হলো, আমার গায়ে একটু রক্ত রাইখা দিবা, খানিকটা রক্ত যেন আমার দেহের ভিতরে থাকে, ডুলতে ডুলতে হলো যেন আমি বাড়ি পর্যন্ত যাইতে পারি, পড়ে মরে গেলেও কোনো আপত্তি নাই। গায়ের সবটুকু রক্ত সন্তানের জন্য হসপিটালে দিয়া মা দৌড়ে গেলেন নিজের বাড়িতে। ভাঙ্গা ঝুপড়ি ঘরের ভিতরে গিয়ে কলম আর কাগজ নিয়া মনের সব বেদনা কাগজে লেখা, বালিশের পাশে কাগজগুলো রাখলেন, নিজের ওড়না দিয়ে সোজা হয়ে শুয়ে পড়লেন, মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা দিলেন। সন্তান অপারেশন হয়ে গেল, সুস্থ মানুষ। ডাক্তারকে ডাক দেয়া বলে, ওরে ডাক্তার, এই গভীর রাত্রে কোন মহান মানব আমাকে রক্ত দিলেন, তার নাম ঠিকানাটা আমার একটু বলো, তার উপকার করবো আমি, অনেক টাকা পয়সা তারে হাদিয়া দিব। ডাক্তার বলল, শোনো, নাম ঠিকানা জানা নাই, তবে একজন মহিলা তোমাকে রক্ত দিলেন, তার চেহারা দেখতে বেশি ভালো না, মুখের ভিতরে পোড়ার ছাপ দেখা যায়, হাতের ভিতরে পোড়ার ছাপ দেখা যায়, হাতের আঙ্গুলগুলা পুইরা বাঁকা হয়ে গেছে, আমরা দেখলাম তার ঠোঁটগুলা পুইরা বাঁকা হয়ে গেছে, পায়ের আঙ্গুলগুলা পুইরা বাঁকা হয়ে গেছে। যুবক এবার টের পাইছে এইটা আমার মা ছাড়া আর কেউ হতে পারে না। হসপিটাল থেকে বের হয় সোজা দৌড়ে মায়ের ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে দেখে লম্বা ওড়না দিয়া মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, বালিশের কাছে সাদা কাগজের ভিতরে কি যেন লেখা। কাগজটা হাতে নিয়ে যুবক এবার পড়া শুরু করে দিলেন। হেডলাইন বড় করে লেখা, বাবা তুই আমারে মাফ করে দিস। মা লিখে গেলেন জীবনের কথা, এ বাবা 3টা বছর হয়ে গেল তোরে বিবাহ করাইলাম, 3 বছর ধরে বউয়ের কথা তুমি আমার মা বইলা ডাকো না, আমি তোর মা এটা মাইনা নিতেও পারি না। রাতের গভীরে প্রতি রাত দরজা খুলে অপেক্ষায় থাকতাম, আমার দরজার সামনে দাঁড়ায় সন্তান আমার একবার মা কয়ে ডাক দেয় কিনা। এই বাবা সইনা রাখ, গত 3টা বছর যাবত আমি মা বিছানায় কোনোদিন পিঠ লাগাই না। তোরা আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ বানাইলাম, তুই আমার উপার্জন করে খাওয়াবি বাবা, বড় কষ্ট করে তোরে মানুষ করাইছি বাবা, কিন্তু বউয়ের কথা আমাকে সরাইয়া দিলা, আমার চেহারা ভালো না। তবে কেন যে চেহারা ভালো না, দুনিয়ার মানুষ তো এটা কোনোদিন জানতে চাইল না। এ বাবা শোন, তুই যখন আমার গর্ভের ভিতরে, তোর বয়স যখন গর্ভের বয়স মাত্র 6 মাস, তোর বাবা দুনিয়ায় নাই, তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মালিকের কাছে দোয়া করলাম, মালিক যেন আমাকে একটা পুত্র সন্তানের মা বানায় দেন। সন্তান আমার পুত্র সন্তান হয়ে গেল। সন্তানটা মানুষ করতে হলে টাকা লাগবে, পয়সা লাগবে, কোত্থেকে পাবো? আমি তোর মা তোর কোন রকম খাওয়ায়া গহীন জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করতাম, ওই লাকড়ি গুড়া বাজারে বিক্রি কইরা তোর জন্য খাবারের ফয়সালা করতাম, লেখাপড়ার টাকা জমাইতাম। এ বাবা শোন, লাকড়ি সংগ্রহ করার কাজে যখন জঙ্গলে চলে গেলাম, পিছন দিক থেকে মানুষের আমাকে বলে, ও মিয়া লাকড়ি সংগ্রহ করো, যায় দেখো তোমার ঘরে আগুন লেগে গেছে। আমি দৌড়ে বাড়ির আঙ্গিনে চলে আসলাম, আচ্ছা দেখি ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। মনে করলাম ঘরে তো আমার সোনার মানিক ঘরের ভিতরে ঘুমায়, দরজা খোলা, জানালা গুলাও খোলা, ঘরের বেড়াগুলা চালগুলা জ্বলতেছিল। আমি লক্ষ্য করে দেখতেছিলাম, তখনও তুমি আমার ওই দোলনার ভিতরে দুলতেছিলা। আমি ইচ্ছে করে আগুনের ভিতরে ঝাঁপ দিলাম, যাতে করে আমার সন্তানকে আমি উঠায় আনতে পারি। মা বলে, বাবা শোন, তোর মতো সন্তানকে বাঁচানোর জন্য ইচ্ছে করে আগুনে ঝাঁপ দিলাম, আমার গোটা শরীরে আগুন লেগে গেল। ওই অবস্থার ভিতরে কম্বল দিয়ে তোরে পেঁচাইলাম। আমার অবশিষ্ট ঘরের ভিতরে যত কাপড় ছিল সব কাপড় দিয়ে তোমার জড়ায়া আবারও ইচ্ছা করে তোমারে কোলে নিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিলাম। মানুষেরা চিৎকার করে বলে, মিয়া আগুনে পুড়ে তো নির্ঘাত মরে যাবা,
আমি বললাম আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, ওই গাঁটটির ভিতরে দেখো আমার সোনার মানিক বেঁচে আছে কিনা। এ বাবা শুনে রাখ, চোখের সামনে আমি পড়তেছিলাম, কাপড়গুলোর ভিতরে আগুন জ্বলতেছিল, মানুষেরা আমার কাপড় খুলে গায়ের ভিতরে পানি ঢালে, আর আমার নজর হলো আমার সন্তানের দিকে। সবাই আমার গাঁটটি খুলে কয়, এই যে তোর সন্তান কিচ্ছু হয় না, একটু আগুনের ছোঁয়াও লাগে নাই। এ বাবা, মানুষেরা আমার গায়ের আগুন নিভাইলেন, আমার কাপড়গুলো খুলে দিলেন, ততক্ষণে আমার গোটা শরীরের ভিতরে আগুনে জ্বলসে গেল, চেহারাটা বিকৃত হয়ে গেল, আঙ্গুলগুলা পুইরা বাঁকা হয়ে গেল, পায়ের আঙ্গুলগুলা পুইরা বাঁকা হয়ে গেল। এ বাবা শোন, এখন পর্যন্ত আমি কষ্ট নেই নাই, আমার বাবা যে দুনিয়ায় বেঁচে থাকলো, আমার গায়ের সবটুকুন রক্ত তোর দেহের ভিতরে দিয়া আমি মা দুনিয়া থেকে বিদায় নিলাম। মায়ের কথাগুলো পড়ার জন্য কান্দে, শেষ পর্যন্ত সর্বশেষ কথাটা মা লেখা গেছেন, বাবা শোন, আমি তোর একজন হতভাগিনী মা, আমার সবচেয়ে বড় ভুল হলো আমি তোর আলেম বানাই নাই, আমি তোর হাফেজ বানাই নাই, আমি তোর আল্লাহর পরিচয় যদি দিতাম, দুনিয়ার জমিনে আজকে আমার এই অবস্থা হয়তো। এই মায়ও বুঝছে কখন চালান হারায়া, শেষে আয়া বুঝছে। এজন্য থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাদের সন্তানেরা আল্লাহর পরিচয় পায় নাই, মনে রাখবা ওই সন্তানগুলা মা বাবার জন্য দুনিয়াও অভিশাপ, আখিরাতেও অভিশাপ। ভালো করে বুঝছেন? তিন জিনিস দিয়ে আল্লাহ বান্দার সম্মান বাড়ায়। এক নাম্বার চেহারা সৌন্দর্য দিয়া, দুই নাম্বার ছেলে সন্তান দিয়ে, বলেন ছেলে এবং মেয়ে দিয়া, তিন নাম্বার বিভিন্ন পদে দিয়া, র্যাব, পুলিশ, ডিসি, এসি, এসপি, সবগুলো একটা পদ, সম্মানজনক পদ, এটা দিয়া আল্লাহ বান্দার সম্মান বাড়ায়। বাস, আয়াতের এক অংশ শেষ। আল্লাহ বান্দার সম্মান বাড়ায় কেন? পরীক্ষা করার জন্য। বলেন কেন? পরীক্ষা করার জন্য। এবার আয়াতের পরবর্তী অংশ, আল্লাহ মাল দেন। উঠেন না, দুইটা হাদিস বলেই দুই জায়গা থেকে এখন বিদায় নিব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মাল দান করেন বান্দাকে পরীক্ষা করার জন্য। বলেন কেন? পরীক্ষা করার জন্য। এই দুনিয়াতে অনেক মানুষ এমন ছিল, মাল পায়া জান্নাত কামাইতে পারে নাই, জাহান্নাম কামায় ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এমন এক লোকের নাম কারুন। গল্প সবার জানা আছে, গল্প বলবো না, আমি শুধু মনে করাই দিই। এই কারুনের কাছে পয়গাম্বার যাকাত চাইছে, তখন কারুনে কয় দিমু কিনা বুঝে লই। কারণ যাকাত না দিয়া বাজারে চলে গেল। বাজারে যায় বন্ধু বান্ধবরা ডাক দিয়া কয়, শোনো টুফিওয়ালা আমার কাছে চান্দা চাইছে। নাউজুবিল্লাহ কোন নবী চাইলো যাকাত, আর শয়তানে কি কয়? চান্দা। কয় দেও। কয় টাকা তো দিমুই না, টুফিওয়ালার নামে মামলা করবো। নাউজুবিল্লাহ বলেন। মামলা করবো, মামলা। এবার বাজারে যায় ব্যবসা মহিলা ভাড়া করছে, ব্যবসা মহিলা ভাড়া করে নিয়া টুফিওয়ালার বিরুদ্ধে লাগাই দিছে। তাকে টুফিওয়ালার বিরুদ্ধে লাগাতো সহজ, কয় না, কয় না। বেতন দেয় 3000, জারি মারে 5000। ইমাম সাহেব ছুটি নিছে 3 দিনে, একদিন বেশি থেকে আইছে, গাঠটি গোছান। এরকম ইমাম দরকার নাই। আপনারা ভালো আছেন, আপনাদের দিক নাও থাকবার পারে। সারা দেশের অবস্থা এরকম। এক মসজিদের মুসল্লিরা আমারে জিজ্ঞাসা করে, হুজুর আমার করে ইমামের পিছনে নামাজ হইব কিনা? পরে আমার আবার রাগ পাতলা, তো মাফে খাটো যে, এই জন্য রাগ পাতলা। আমারে জিজ্ঞাসে যে ইমামের পিছনে নামাজ হইব কিনা? আমিও কয়ে ফেলাইছি, পিছনে না হলে ইমামের সামনে যাই পড়েন। বোঝেন নাই কথা? যেরকম প্রশ্ন ওরকম জবাব। অন্য হুজুরের একটু ঘুরে ফেরাই কয়, তখন আমি ডাইরেক্ট কইছি সামনে না হলে, মানে পিছনে না হলে সামনে যাই পড়ে। পড়ে না হুজুর আসলে মাসলা জিজ্ঞে বেঁচেছিলাম। আচ্ছা কোন কি হয়েছে? কয় আমার ঘরে ইমাম সাহেব মসজিদের সিমেন্ট বেচা খাইছে। ইমাম সাহেব কি বেচা খাইছে? মসজিদে সিমেন্ট বেচা খাইছে। পরে আমি জিজ্ঞাসা বেতন কত? 3000। পরে আমি কইলাম তাহলে সামনে যাওয়া লাগবো না, নামাজ পিছনেই বেড়া সিমেন্ট বেচা খাইছেন, ফতোয়া জিগে বেড়াইছেন, বেড়ায় যে মসজিদের ইট খুলে বেচা নাই তাই তো বেশি। কয় হাজার বেতন? আরে বাবা এরা তো 3000 দেয়। আমাদের উত্তরবঙ্গে এক মসজিদে নামাজে যাইতেছি, আজান হলো আসরে, একবার দেখলাম আজান দিয়ে বের হয়ে গেল। পরে আমি, আমার ড্রাইভার আর 2জন সবার সঙ্গে আছে, মসজিদে ঢুকে পড়ছি, একটা মুসল্লিও নেই। চিন্তা করলাম কিরে বেড়া, যেটা আজান দিল মুয়াজ্জিন কো, ওখান থেকে নামাজের 5 মিনিট পার হয়ে গেছে। ড্রাইভারে বললাম, এ বেড়া তুই একামত দে, আমরা নামাজ পড়ে যাই, মাহফিল অনেক দূরে। পরে নামাজ পড়লাম, নামাজ পড়ে বাইরে দিছি, দেখি মসজিদের পাশে একটা পানের দোকান, ওই মুয়াজ্জিন পান বেচতেছে।
কি বেছে? পান বেছে। আমি কাছে গেছি, দেখলাম চাচা আজান দিছে কারা? আমি। তাহলে আপনি যা আজান দিলেন একামত দিব কারা? এইবার রংপুরের আঞ্চলিক ভাষায় ওই পানের দোকানদার আমার 300 টাকা আজান আবার একামত চান। আপনার না বুঝলো, আমার তো এলাকা আঞ্চলিক ভাষা, আমি তো বুঝে ফেলাইছি। আমার ড্রাইভার তো মামি সিং, ও তো এটা বুঝে নেই। হুজুর কি কইল? কি কইছে বুঝছস? এইবার মুয়াজ্জিন হের বেতন 300। কত? এইবার কইতেছে যে 300 টাকা বেতন দেয়, দোকান বন্ধ করে একবার যে আজান দেই, আমার কি পাগলে ধরছে যে আমি আবার যাবো একামত দিবা? বেতন কত? হেরে তো 300 দেয়। আর গ্রামগঞ্জের আপনার মিলে গেলে আবার আমার লগে রাগ করেন। আর গ্রামগঞ্জে খবর নেই, দেখবেন আজকেও ফজরের সময় দেখবেন, আজকেও ফজরে আজান যখন হয়, শীতকাল তো ঠান্ডা, আর গ্রামে ভালো এক যুবকরে মুয়াজ্জিন না রাইখা টাকা দেওয়া লাগবে যে বুড়া একবার মইরেই তো যাইবা, কয়দিন আজান দিয়ে যাও। বেড়ার তো দাঁত নাই, ফজরে আজান দিতেছে, কাঁপতেছে, ঠান্ডা পানিতে ওযু করছে, হাই এই আলা সালাহ, মানে সাবাইতে সাবাইতে আজানের 12টা বাজে আইছে। আজকে সকালে দেখবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, এক একজন এক এক ঢঙ্গে কইতেছে। কেন? বেতন ছাড়া। কি ছাড়া কোন? বেতন ছাড়া। এজন্য ইমাম রাখবেন বেশি দাম দিয়ে। কয়টা? কি দাম দিয়ে? বেশি দাম দিয়ে। যদি কোন ইমামের বেতন সর্বনিম্ন 10,000-এর কম হয়, গোটা সমাজের যারা আছে প্রত্যেকে জালেমের কাতারে আল্লাহ নাম লিখে দিবে। কয় হাজার কইছি কোন? ভালো করে বলছেন। একজন ইমাম যদি আপনার ইমামতি না করে এইবার যদি অটো গাড়ি চালাইতো, খরচ বাদে দিন শেষে 500 টাকা থাকতো। কত? 500। দিনে 500 থাকলে মাসে কত হয়? 5,000 বাদ দিয়ে দিছি। আমরা ওখানে কামলার দাম কত? এই রুয়া লাগাইছে, কামলার দাম কত? 600-700 বাদ দেন। হুজুর মানুষ রুয়া কম লাগাইতে পারবে, এই জন্য হেডরা 500 টাকা। এইবার যদি মানুষের ক্ষেত্রে রুয়াও লাগাইতো, মাসে কত পাইতো? হ্যাঁ, তাহলে আপনি কোন জ্ঞানে 10,000 নিচে তারা হাত দিয়ে দেন? আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসার মুহতামিম সাহেব মসজিদে বয়ে শুনতেছে, আর আমার মসজিদ মাদ্রাসার সভাপতি মঞ্চে বয়ে শুনতেছে। আমার যখন চাকরি দিছে, আমি ডাইরেক্ট কইছি বেতন লাগবে 20,000, মাসে 4 দিন আহি। কয়দিন? 20,000 লাগবে। যদি কোন 2 টাকা হারায় গেছে, লাইট আমি কিনে দেবো, খুঁজ যাই না, আমার বেতন দিবেন। মাগনা হইতো না। ভালো করে বুঝেন, ইমামরা তত টাকা পয়সা বাড়ায় দিবেন, দিল থেকে ওই মহল্লাবাসীর জন্য দোয়া করব। আর কমিটির লোক যারা টাকা কম দেয়, এরা যখন মরে যাব, ইমাম সাহেব মরছে তো ভালো হয়েছে না, আর মনে মনে চাইবো একটা যুবক যদি হইতো আমার বেতন বাড়িয়ে যেত। আর ইমামে খালি মনে মনে চাইবো কমিটি মরে না, কিনলে সভাপতি সেক্রেটারি কিনলে এরা বদল হয় না। এই জন্য বদ্ধ কামায় না ভাই। আমরাও যখন বাজারে যাই, টাকাওয়ালারা মনে করেন 2,000 টাকা নিয়ে বাজারে গেলে কিন্তু 100-200 ফেরত আসে, সব শেষ। কয়দিনের বাজার? একদিনের বাজার করে আইসের মাত্র 5 দিন 7 দিন গেল। তাহলে আপনার যদি একদিনে 7 দিনের বাজারে 2,000 লাগে, ইমাম কি হিজলা না পোলাপান আছে? তাহলে এদেরও বাচ্চা কাচ্চা আছে। আপনি আপনার বউর জন্য নতুন শাড়ি কিনলেন, হিল কিনলেন, ইমামের বুঝি রুচি হয় না? হয়তো মাঝে মাঝে অনেক ইমামের লোক আমার সম্পর্ক, আমার গাড়িতে উঠে ফুলপুরে গিয়া এক ইমামে, হুজুর আমার একটু নামায় দেন, 2 মিনিট আমি আসতেছি। আচ্ছা যান। পিছন থেকে দরজা খুলে দিয়েছি, হ্যাঁ নামছে, ফলের দোকানের সামনে গেছে, বেড়া আসে না। আমার ড্রাইভার মামা কারে তুললেন? হুজুর তো আয় না। বলছে আইব না। কই গেল? ওই যে দাঁড়িয়ে রয়েছে। ওটা আমি আমার গ্লাস নামায় দেখি এই হুজুরের চোখের পানি রুমাল দিয়ে মুছতেছে। ওটা আমি নামলাম, যা বললাম হুজুর মসজিদের কমিটি ফোন দিছে, মানে কমিটি তো মনে করে ইমাম সাহেব নিহার বউ, একটু ছুটি দিয়ে গেলে না কয়ে গেলে ওরে বাপ রে জারি কারে কয়। হুজুর কই গেল? বেতন দেয় না ঠিক মতো, নামাজের 5 মিনিট গেলে এখন আয় না। মাঝে মাঝে ওরে কবেন আচ্ছা তুই যা, দেখবেন কবে মাফ চাই, আমি জীবনও যাই না, সূরা ফাতিহা আমার ঠিক নেই। এইবারও পাওয়ার দেখা ইমামের লোকে খুব ভালো করে বুঝেন, ব্যথায় কথাগুলো বলতেছে। ওই বেচারা ফলের দোকানের সামনে বইয়া রুমাল দিয়ে চোখ মোছে। আমি বললাম কমিটির লোক না করছে, তাহলে অটো ভাড়া দিয়ে আপনি ফেরত মসজিদে যান না হুজুর, অন্য কিছু। আচ্ছা বলেন কি হয়েছে? এবার দোকানদার আমার একটা হুজুর, এই হুজুরে একটা আনার একটা ডালি মাপ দিছে, মাপ দেওয়ার পরে থেকে কান্তাছে না, আমি কিছু বুঝলাম না। আমি বলছি দোকানদার কি আপনার খারাপ ব্যবহার করছে? কর না, কি সমস্যা বলেন, আমার না বলে কি হবে? আরো জোরে কানতেছে আর কে, হুজুর আমার একটা মাত্র মেয়ে, আর বাচ্চা কাচ্চা নাই, মাত্র কথা শিখছে,
যখন আপনার সাথে আসলাম, বাড়িতে বাসায় ফোন দিয়ে বললাম আমি রংপুরি সাহেবের সাথে মাহফিলে যেতেছি, তখন আমার ওই মায়া ফোন নিয়ে কয়, বাবা আমার জন্য আনারাই না, আনারে ওজন দিছি 110 টাকা দাম হয়েছে হুজুর, আমি কম টাকার বেতন পাই, চাকরি করি, আমার পকেটে মাত্র 50 টাকা আছে। কোন এই ব্যথা কই রাখবেন? এর মনের ভিতরে যে ব্যথা, ওজন দিলে কমপক্ষে 12 কেজি ওজন হইত। আমি বললাম টাকাটা আমি দেই, আনারটা হাদিয়া দিলাম, আপনি নিয়ে যান। চোখের পানি মোছে আর কয়, কিসের ইমামতি করি, রিক্সাও যদি চালায় খাইতাম তবু মনে হয় বউ পোলা ভান্ডা একটু সব দিবার পারতাম। এটা কি মনের শখে কইছে না ব্যথায় কইছে? এই লোকটা যে মনের ব্যথা, একটা আনার কিনতে পারে না, দুইটা ফল কিনা বৃদ্ধা মা বাবা দিবার পারে না, 600 টাকা 700 টাকা কেজি গরুর গোশত শখ করে 2 মাসে খাইতে পারে না, আপনাদের পিছনে বসে থাকে। কেন আপনারা অবহেলা করেন ওই ইমামকে? বেতন যা উচিতে যাইতে তারা হাদিয়া বেশি দেওয়া দরকার ছিল। হুজুর আপনি আমাদের জন্য এত মেহনত করেন, 5 ওয়াক্ত মসজিদ পরিষ্কার করেন, পোলাপানগুলো দেখে রাখেন, সকালে বক্তব্য পড়ান, বেতন দিয়ে তো রাখবার পারি না হুজুর, যান যাওয়ার পথে এটা হাদিয়া দিলাম। হাদিয়া তো দিব গোড়ার দিন, 3 মাস চাকরি করে 2 মাসে এই বেতন বাহির হয়। সব জায়গায় একই অবস্থা ভাই। এই জন্য শুধু ইমাম না, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খাদেম, এদের সাথে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। কোন যারা যুবক আছে তোমাদেরকে একটা পয়েন্ট শিখিয়ে দিই, মাঝে মাঝে ইমাম রে জিজ্ঞাসা করে তোমার বেতন কত, যদি দেখো না তোমার ইনসাফ তো একটা আছে যে না এই টাকায় তো দিন চলার কথা না, তখন থেকে ওই মসজিদের কোডায় টাকা দেওয়া বাদ দিবা। রাত্রে দিনে আসরে পড়ে ফজরে পড়ে ইমামরে চুরি করে হাদিয়া দিবে, নেন হুজুর আমরা কোটায় টাকা দেওয়া বাদ দিছি, এই মসজিদের কমিটি সন্ত্রাসের চাইতে খালাতো ভাইয়ের কম না, এরা কোটার টাকা গই না, এখানে মনে হয় জিবরাইল বসে এত মহব্বতের সাথে গনে, ইমাম মুয়াজ্জিনের টাকা ঠিক মতো দেয় না, আমরা কোটায় টাকা দেওয়া বাদ দিছি, এই যে নেন বেতন জমাবেন তার সাথে হাদিয়া বেশি দিলাম। এটা যুবকের দ্বারাই সম্ভব, কথা কন, যুবকের দ্বারাই সম্ভব। মনে আবার কষ্ট নিয়ে না যে ইমাম সাহেবকে আবার কই এই দিল কিনা, ইউটিউবের বয়ান দেখেন, আমার প্রত্যেক দিনের বয়ান এটা। আসেন আমরা আলেমদের সাথে ভালো ব্যবহার করি, কারণ হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে কোনো বান্দার কোনো আমল যখন কাজে লাগবে না, তখন ওই বান্দা যদি কোনো আলেমকে মহব্বত করে থাকতো, ওই মহব্বতের কারণে আল্লাহ তাআলা তাদের মাফ করে দেবে। এজন্য আলেমদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলে আমিন। যে যে গ্রাম থেকে আসছেন আমার এই মেসেজ, ওই গ্রামে আগামী জুমায় মিটিং ডাকতে বলবেন। রংপুরি সাহেব বলে গেছে এই ইমামে বেতন দিলে পড়ে আমরা কিন্তু জালেমের কাতারে পড়ে যাবো, বেটা অসহায় মানুষ বলতে পারে না, অথে বেতন বাড়াও। বলেন কি বাড়াও? আচ্ছা বলেন এক গ্রামে যদি 300 মানুষ 1 টাকা করে দেয়, কয় টাকা হইব? 1 টাকা না 2 টাকা 5 টাকা দেওয়া তো কোনো ব্যাপারই না। সবাই বুক ফুলে বলবেন যা বেতন ছিল নেন, প্রত্যেক মাসে আমরা 10 টাকা করে দিব। 300 মানুষ হলে হ্যাঁ 3000, আগে যদি থাকতো 7000 এখন হবে 10,000। আমল হবে ভাই ইনশাআল্লাহ, খুশি থাকবেন। ইমাম রে মাঝে মাঝে 20 টাকা হাতিয়ে দিন, এই 20 টাকাই তার কাছে মাঝে মাঝে 500 টাকার কাম করে। অনেক সময় দেখবেন কত, আমার বাস্তব কথা বলে, চায়ের দোকানে এক ইমাম জিম্মারে বসে রয়েছে, বারবার মোবাইল দেখে আর জোরে মোবাইলটা টেবিলের উপর ছেড়ে দেয়। আমি আবার মানুষ শুরু হলো মাল ভালো, ওগুলো দেখে বুঝে ফেলাই, পরে আমি মোবাইল নিয়েছি, মোবাইল সমস্যা না, মোবাইল সমস্যা কি, এক চাকরি করি হুজুর, বেতন পাই তারও 4-5 দিন দেরি আছে, 3 দিন ধরে মোবাইলে টাকা নাই, বউ মিস কল দিতেছে, কেমন ডর লাগে। কি করবে, এর সাথে অসহায় মানুষ আছে 3 দিন ধরে ব্যালেন্স নাই, মানুষের মোবাইল, বউ মিস কল দেয়, কথা কইতে পারে। আমাদের বউ আমাদের সংসার করে, এটাই কথা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বউগুলো মিলিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করি, আমরা হতাশ হই না, আপনাদের লোক মন খুলে কথা বলি, কোনো সময় আপনাদেরকে বুঝতেও দিই না। তবে আপনারা উলামায়ে কেরামের প্রতি ভালো ধারণা রাখবেন ইনশাআল্লাহ। বলেন দেখেন পয়গম্বর চাইছে যাকাত, আরে শয়তানে কয় চান্দা চাইছে, কয় চান্দা তো দিমুই না, ব্যবসা একবারই ভাড়া করে নিয়ে কয় চল ওই টুফিওয়ালা যখন বয়ান করবো তুই সামনে খাড়ায় কবি নাউজুবিল্লাহ, টুফিওয়ালা চরিত্র ভালো না, মাঝে মাঝে আমার কাছে আসে, নাউজুবিল্লাহ কর না, যাতে যাকাত দেওয়া না লাগে। এখন পয়গম্বর বয়ান করতেছেন, বেডি সামনে বসা, কারণ ধাক্কা দেয়, ওঠ তোরে যে কাম আছে এটা কয়ে ফেলা, ওঠ ওঠ, বেডিতে উঠে না, জোরে যখন ধাক্কা দিছে বেডি উঠে পড়ছে, ডাক দেয়া কয় মুসলমানদের দলেরা শোনো, আমি কিন্তু উঠি নাই, কারণ আমার ধাক্কা দিয়ে তুলছে। মহিলা হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের সামনে দাঁড়ায় কয়, ওগো আল্লাহর পয়গম্বর আপনার চেহারা বড় সুন্দর, এমন সুন্দর মানুষ কোনোদিন অনৈতিক কাজে লিপ্ত হইতে পারে না, আপনি আমারে মাফ করে দেন, কারণ আমারে ভাড়া করে আনছে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য, আমার দ্বারা সম্ভব নয়, আমি আপনার সামনে দাঁড়ায় গেলাম, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন।
বেডি মুসলমান আছে, কারণ দেখছে ওখান তো আমার মায়ের হইব, ও পলাইয়া এই দরবার থেকে উঠে বাড়ির যায়। পয়গাম্বর এটা খুব রাগী পয়গাম্বর। আগের হুজুর বলছিলেন যে থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ ফালাই দিছে, তো খুব রাগী নবী। আমি আর এক রিওয়ায়াত আপনাকে শোনাই। নবীর উম্মতেরা একা হুজুর একটু দোয়া করেন, বৃষ্টি নেই। আল্লাহর পয়গাম্বর হাত তুলে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি হয় না। রাগ করে মুনাজাত ছেড়ে দিছে। ছেড়ে দেখ আল্লাহ তোমার নবুয়ত তুমি ঘুরে নাও। বুঝতেছেন কিছু? কি বুঝছেন? রাগ কম না বেশি? কি কয় তোমার নবুয়ত তুমি ঘুরে নাও। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কয় কালিমুল্লাহ শোনা, নবুয়ত দিয়ে তোমারে নবী বানাইলাম, এখন যদি নবুয়ত ঘুরায় নেই তাহলে তো তুমি নবী থাকতে পারো না। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে কয় ওগো আসমানের মালিক, আমার এমন নবুয়ত দরকার নাই যে নবুয়ত পায়া দোয়া করলে দোয়া কবুল হয় না, ওটা আমি চাই না, নৌকা ঘুরে নৌকা। এবার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা ওরে দেখে রাখ, চিনা রাখ, আজকের পরের দিকে এই বেড়া যখন দোয়া করব স্টার্ট করতে কবুল করিস। ও রাগ বেশি। ওই যে কারণ যাইতেছে যে আমার হাতা গোছা মুসাফা করো না, মার দিব, মারিব। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয় কালিমুল্লাহ শোনা, ওর ব্যাপারটা আমি বুঝতেছি, ওরে দইরো না, মাইরো না। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে কয় রব্বুল আলামিন ওরে ধরলাম না, মারলাম না, ছেড়ে দিলাম, তবে জমিনকে বলো জমিন যেন কারণকে ধইরা ফালায়, কারণ যেন বাড়ি যাইতে না পারে। জমিন আইন মানে হ্যাঁ আল্লাহ কইছে জমিন ওর দর, জমিন ধরে ফেলাইছে। এবার কারণ ডাবতাছে, ডাবতে 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 সিনা পর্যন্ত ডাবছে। দুই হাত তুইলা কয় পয়গাম্বর আমার কাছে একটু আসো। পয়গাম্বর কাছে গেছে, চিল্লাও খেয়ে কি হয়েছে? জাকাত দিমু। এখন কি দিব? জাকাত দিব। নবীজি গেছে, কয় টাকা দিবা? কয় হিসাব কিতাব লাগবো না, সব মাল দিব। নবীকে আগে তো হিসাব কইরাই দেও নাই, আর এখন হিসাব ছাড়া সব মাল দিব। পয়গাম্বর জিজ্ঞেস কেন দিবা? তাফসীরে কিতাবে আসছে কারণে বক্তব্য রেকর্ড হয়ে গেছে। মুফাসসিরগণ বলেন তখন কারণ বলছিল ভাই সেই যদি না থাকি মাল দিয়া করব কি? কোন তো কি কইছে মনে থাকবে তো? ভাই সেই যদি না থাকি মাল দিয়ে করব কি? ওই কারণ মরে গেছে গা। একটা কারণ 16 বছর পরে পাওয়া গেছে নৌকায়। পুলিশ জিজ্ঞাসা করছে স্যার আপনাদের দাড়ি ছিল, দাড়ি কো? ওই কারণে কয় ভাই সেই যদি না থাকি দাড়ি দিয়ে করবো কি? বুঝেন না মনে হয়? ভাই সেই যদি না থাকি দাড়ি দিয়ে করবো কি? ওর কলিজায় কি পরিমাণ ভয় দেখেন। দাড়ি কামাইয়া পলাইবার চায়, তাহলে আকাম না করলে কি পলায়? হ্যাঁ মনে রাখবেন, একটা একটা করে সব খুঁজে বাড়ি করে 10 হাত মাটির তলে থাকলো ওইটারও বাড়ি করে ইনশাল্লাহ। কন ইনশাল্লাহ আপনাদের কাছে থাকলে খুঁজে খুঁজে বাড়ি করে দিবেন, এই যে হে পাওয়া গেছে মাল ইনশাল্লাহ। কন ইনশাল্লাহ, তাহলে এই দেশ সুন্দর থাকবে। ওখান কোন দেশ খুব সুন্দর, দেশ তো এলোমেলো। আরে ভাই এক বউ ভাগ্যে গেলে ধৈর্য ধরতে না, তাও কথা বোঝে না। তাহলে এবার বুঝে থাকলে কর আল্লাহ রাব্বুল আমিন কারণকে দিলেন মাল, করতে চাইলেন পরীক্ষা, কারণ পরীক্ষায় পাস না ফেল। বুঝছেন এই কথাটাই আল্লাহ বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমি আল্লাহ তাআলা কোন বান্দাকে পরীক্ষা করতে চাইলে ওই বান্দাকে সম্মান দান করে ওই বান্দাকে মালের মালিক বানায় দেই, সম্পদ পায়া সম্মান পায়া। বান্দা যদি বেড়াগিরি করে ওই মাল এবং সম্পদ তার ইজ্জত তার জন্য পতনের কারণ হয়। কোন বান্দা যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার মাল আরো বাড়াইয়া দেই। জি এই তো শেষ করে দিছি। আর একটা হাদিস বলেই আজকের মতো বিদায়। আগেরটাও মালওয়ালা, এখন যেটা বলতেছে এটাও মালওয়ালা। এই সাহাবীর নাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ এত মাল তারা দিলেন, আরব দেশে যদি কোনো সময় দুর্ভিক্ষ চলে আসতো এই সাহাবীর মাল দিয়া দুর্ভিক্ষ দূরে যেত। এত মালের মালিক আল্লাহ বানাইলেন। আল্লাহ নবী হিজরত করে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে লবণাক্ত পানি নবী খাইতে পারে না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন শোনা, তোমাদের ভিতরে কেউ কি আসো আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করতে পারো? সাহাবাজমান বলেন আমরা দৌড়ে গেলাম, মিষ্টি পানির সন্ধানে কোথাও পানি পাওয়া যায় না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন খুঁজতে খুঁজতে গিয়ে একটা কুয়ার ভিতরে পানি পাইলাম, পাহারাদার আছে, কুয়ার মালিক নাই। চাচা মিয়ার বললাম ও মুরব্বি বাবা আমারে এক বালতি পানি দান করো, এক বালতি পানি তুমি আমারে দিয়ে দাও। এক বালতি পানি যদি আমাকে দিতে পারো, এক বালতি পানি দেওয়ার পরে বিনিময়
বিনিময়ে তোমার আমি এক বালতি খেজুর দেবো। পাহারাদার ডাক দেয়া কয় বাবা আমি পাহারাদার, আমি কিন্তু কুয়ার মালিক না, কুয়ার মালিক ঝুপড়ি ঘরের ভিতরে আছে, অনুমতি নিয়ে আসো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি চলে গেলাম ওই বৃদ্ধা মহিলার কাছে, গিয়া বললাম ও বাবা আমার এক বালতি পানি দাও। ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয় বাবা শোনো, এই কুয়ার পানি বেচে আমি জীবিকা নির্বাহ করে, যদি পানি নিতে হয় এক বালতি পানি নাও, এক বালতি খেজুর আমারে দাও। ওসমান ইবনে আফফান বলেন চাইতে তুমি ঠইকা গেছো, এক বালতি নয়, এক বালতি পানির বিনিময়ে তোমারে 2 বালতি খেজুর দেব। কি সুবহানাল্লাহ লাগবো? দেখেন মাল দিয়া কেমনে জান্নাত কামায়। চাই এক বালতি দিবার চাইলো 2 বালতি, বেড়ি কয় তাহলে 2 বালতি দাও, কয় না 4 বালতি দিব না। বেড়ি কয় নাম কি? কয় আমার নাম ওসমান। বাবার নাম? কয় আফফান। বাড়ি মক্কায়। বেড়ি লাভ দিয়ে খড়া হয়ে পড়ছে, এই বেটা থাম, মক্কায় এক ওসমান আছে, মানুষ যারা গণি কয়ে ডাকে, তুমি নি এই বেটা? ওসমান করে মুসকি মুসকি হাসে, আমি ওই বেটা। কয় তাইলে তো তুমি মালওয়ালা, অনেক টাকা আছে, কিসের তুমি বালতি করে খেজুর দিবা? একটা গাছ রেখে দিল, এক বালতি পানি নিবা আর আমার একটা গাছ দিবা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন একটা গাছ না তোরে 2টা গাছ দেব। সুবহানাল্লাহ কোন রাতের 1:30টার পরে তো ওয়াজির স্পিরিট কমে গেছে, আমার কমছে না, পাবলিকের কমে গেছে, তো না কমলে আওয়াজ কমে গেছে কেন? বেডি চাই একটা, দিবার চাই 2টা। অন বেডি কয় আমি বুড়ি মানুষ, কইতে চাই একটা হয় আর একটা। বাবা আমি তো আসলে একটা বাগান লিখতে চাইছিলাম। সুবহানাল্লাহ, একটা বাগান লিখে দাও না, তুমি তো মেলা মালের মালিক। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন যাও কাগজ আর কলম আনো, তোমার বাগান লিখে দেই। ইহুদি মহিলা কাগজ কলম আনতে গেলেন, বাগান লিখে নেবেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ততক্ষণে কোষ থেকে তরবারিটা বের করে দাঁড়ায় আছেন। বৃদ্ধা মহিলা কলম আনলেন, কাগজ আনলেন, বাম হাতে কলম আর কাগজগুলো নিয়ে তরবারি মহিলার হাতের ভিতরে দিয়ে কয় মা এই যে তরবারি তোমার হাতের ভিতরে দিলাম। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জুব্বাটা খুলে ফেললেন, গেঞ্জিগুলোও খুলে ফেললেন, জামাগুলোও খুলে ফেললেন, বুকটা পাইটা দিয়ে কয় বাগান তো তোর নামে লেখা দিব, সব তোর নামে লেখা দিলাম, তরবারি তোমার হাতের ভিতরে দিলাম, আমার বুকটারে ফাটাও, আমার বুক ফাটায়া তুমি আমার কলিজা নাও, কলিজা বেইসা এক বালতি পানি আমারে দিয়া দাও। কলবে মুমিন হেরমে খানা দখলে গাইরে শুধু হারাম, একে জনরা বদ শৌহর আখদে দাদান কাইয়ার আওয়াজ। একজন নারীকে বিয়ে দেওয়ার পর আবার বিয়ে দেওয়া যেমন সম্ভব নয়, একজন মুমিনের অন্তর যখন একবার নবীর জন্য দেওয়া না হয়, আল্লাহর প্রেমে যখন মশগুল হয়ে যায়, ওই অন্তরে দুনিয়ার কোনো মহব্বত ঢুকতে পারে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন এ মহিলা শুনে রাখো, আমি তো আমার নবীর জন্য দেওয়া না, নবীর ভালোবাসা পাইলে আমার আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাইলে জীবনে কোনো গুনাহ থাকে না। আমি চাইলাম নবী যেন খুশি হয়, পানি যেন নবী খাইতে পারে, এ বেটি নিয়ে নাও, সম্পদ সব লেখা দিলাম, আমি ওসমানের কলিজাও তোরে দিয়া দিলাম। এবার বেটি কয় কেমন মানুষ, কলিজা বেইসা পানি কিনতে চায়, আবার কিনে নিয়ে নিজে খাবে না, আর একবার খাওয়াইতো। এবার ইহুদি মহিলা দাঁড়ায় কয় বাবা শোন, যে লোকটা আমার এই কুয়ার পানি খাবে তারা না দেখা পানি বেচতাম না। দেখবো নবী, দেখবো কি দেখবো কারণ হ্যাঁ হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় শোনা ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর আপনি যারা মহব্বত করেন চাইলে তারা হেদায়েত দিবার পারবেন না, খাজানা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যারা চাই তারা হেদায়েত দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জিবরাইল কয় এই ইহুদি মহিলার হেদায়েতের খাতাটা খুইলা রাখ। সুবহানাল্লাহ। ওসমান গনি কয় বেড়ারে দেখবা সমস্যা কোথায়, কলেজা দিলাম পানি সব দাও, পানি দাও, পানি নাও। বেড়ি কয় না, আমার মনে বড় কৌতূহল, ওই লোকটা না দেখে পানি দিতাম না। তাহলে চলো। ওসমান ইবনে আফফান সামনে সামনে যায়, বেড়ি পিছে পিছে যায়, অনেক দূর থেকে আল্লাহ নবীকে দেখে ফেলাইছে, থমকে দাঁড়ায় গেছে। ওসমান একটু দাঁড়াও, ওই যে লোকটা দেখা যাইতেছে ওই লোকটারে তুমি চিনো? ওসমান ইবনে আফফান বলেন আরে বেডি ওই লোকটারে পানি খাওয়ার জন্যই তো এত কিছু করলাম। এইবার বেডি থমকে দাঁড়ায় কয় ওসমান শোনা, ওই ব্যক্তি যদি পানি খায় পানি বেচবো না, এমনিই দিয়া দিমু।
চেহারা দেখে মায়া লাগছে কেন? কোরআনের আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দান করলাম, ওই নিয়ামতের ভিতরে বড় নিয়ামতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন নিয়ামত, চেহারা দেখলে মায়া লাগে। কোন মানুষ যদি চেহারার দিকে তাকায় থাকে, ক্ষুধা নিবারণ হয়ে যায়। বেডিকা ওসমান, আর একটু কাছে যাও যাবো। হ্যাঁ যাও, আরো কাছে গেছে, সংক্ষিপ্ত করে দিচ্ছি, রাত অনেক গভীর, একদম কাছে গেছে, যা চেহারা দেখে কথা শুই না কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে মস্কো বড়া পানি নিয়ে আল্লাহ নবীর কাছে যায়, নেন হুজুর, মিষ্টি পানি খাইতে চাইছিলেন, অনেকে কিনতে চাইছে, বেশি নাই, আপনারা হাদিয়া দিলাম। ওসমান কোনে চিন্তা করলেন, আমি তো পানি কিনতে পারলাম না, মনে বড় বেদনা। আহারে, আল্লাহ তো মাল দিয়ে পরীক্ষা করতে চান, আমি যদি পরীক্ষায় ফেল করি, এজন্য কাঁদতেছি। সাহাবাজ মানে আল্লাহ নবীর কয়, হুজুর ওই যে দেখেন আপনার ওসমান কাঁদতেছে। কেন জানি না। নবী কাছে গেলেন, ওসমান কাঁদতেছে কেন? ওসমান কোনে মুখ দিয়ে কথা লড়ে না, ইশারা করছেন আকাশের দিকে যে মালিক কে জিজ্ঞাসা, আমি কেন কান্দি? সুবহানাল্লাহ বলেন না। এসব খবর কার কাছে আছে? আল্লাহ তাআলা জিবরাইলকে কয়, তাড়াতাড়ি যা, ওসমান পুরা রাস্তায় কি ঘটনা ঘটাইছে কেউ না জানলো, আমি আল্লাহ ঠিকই জানি। যদিও ওসমান মাল দিয়া পানি কিনুন লাগে নাই, আবেগ ছিল, এমনকি কলিজাও বিক্রি করতে চাইছে। যা, তাড়াতাড়ি যা, পুরা ঘটনা আমার নবীর শোনায় দিয়া বল, ওসমান গনি হবে নবীর জান্নাতের বন্ধু, আর ওসমানের জন্য আলাদা জান্নাতের মালিকানা আমি আল্লাহ ওয়াজিব বানাই। আল্লাহ রাব্বুল আমিন দান করলেন মাল, করতে চাইলেন পরীক্ষা। বুঝে থাকলে বলবেন, আল্লাহর বান্দা পরীক্ষায় পাস না ফেল? পাস। এটা আল্লাহ বলতেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ বান্দাকে পরীক্ষা করতে চাইলে তাকে সম্মানের মালিক বানায় দেন, মালের মালিক বানায় দেন। এটা দুনিয়ার বেড়াগিরি করার জন্য নয়, এটা বান্দাকে পরীক্ষা করার জন্য। না, 1 মিনিটের ভিতরে আলোচনা করতে দিচ্ছি। দুনিয়ার জমিনে চেহারা সুন্দর হওয়া পরীক্ষার কারণ, মালের মালিক হওয়া পরীক্ষার কারণ, আবার সম্পদের মালিক হওয়া পরীক্ষার কারণ, ছেলেমেয়ের মা বাপ হওয়া পরীক্ষার কারণ, পদে বসা পরীক্ষার কারণ। আল্লাহ তাআলা যেন এই পরীক্ষায় আমাদের পাস করার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ আমাদের যাদেরকে মাল দিয়েছেন, মাল যেন যথা উপযুক্ত জায়গায় আমরা ব্যবহার করতে পারি। আর সন্তান যাদেরকে দিয়েছেন, অবশ্যই আমরা দিন শিখানোর নিয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। 7 বছর ধরে মাহফিল হচ্ছে, টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে দেশে এবং দেশের বাহির থেকে যারাই সহযোগিতা করছেন, প্রাণ ভরে দোয়া থাকলো আল্লাহ তাআলা সবার এই দানগুলো যেন নাজাতের উসিলা হিসেবে কবুল করেন বলে আমিন। অনেক সুন্দর একটা মসজিদ করছেন, মসজিদ সুন্দর করলেই হবে না, ভিতরের পরিবেশটা সুন্দর করতে হবে। কেমন? ওটা মানে মুসল্লি বাড়াইতে হবে। বলুন কি বাড়াইতে হবে বলেন? মুসল্লি। মনে রাখবেন বাবা, হায়া আমারও আছে, গরুর আছে, হাঁস মুরগির আছে, শিয়াল কুত্তারও আছে, ওদের এত মর্যাদা নাই। আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত বানাইছে। কুত্তায়ও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না, কুত্তায়ও সিজদা দেয় না, আমিও সিজদা দেই না। তাহলে বোঝা গেল আমার আর তার ভিতরে কোনো পার্থক্য নাই। ভালো করে বুঝছেন? একটা গরু পালেন, গরু সকালবেলা ছেড়ে দিচ্ছেন, মাঠে ময়দানে ঘাস খায়া, সন্ধ্যা দেখবেন গরু বাড়িতে আসে, যে জায়গায় বান্ধা রাখতেন চুপ করে গরু এসে ওই জায়গায় দাঁড়ায় থাকে। কি বুঝলেন? একটা বোবা প্রাণী গরু হইয়াও মালিক চিনে। কি চিনে বলেন? অন্যের বাড়িতে যায় না, মালিকের বাড়িতে আসে, মালিক চিনে। আর আমি আপনি আশরাফুল মাখলুকাত হইয়াও মসজিদ মাদ্রাসা চিনি না, মানে মালিক চিনি না, সিজদা দেই না। তাহলে আমার সাথে তো গরুটাই ভালো। বুঝেন নাই মনে হয়? আমার চাইতে গরুটাই ভালো। ভালো করে বুঝেন ভাই, আল্লাহ এই দামি কপাল বানাইছেন। কপাল সব প্রাণীর কপাল আছে, হাঁস মুরগির কপাল আছে, গরু ছাগলের কপাল আছে। কই ওরা তো সিজদা দিবার পারে না, এত সুন্দর দামি কপাল আল্লাহ দিলেন। কেন এই কপালটা আমি মসজিদে গিয়ে লাগাই না? এই জন্য কথাগুলো যদি দিলে আঘাত লেগে থাকে, সবার চাইতে আমাকে আল্লাহ দামি কপাল বানাইছেন। ওরা কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি। ওরা রুকু সিজদা দিতে পারে না, আমি পারি। এই জন্য আমাকে অবশ্যই সিজদা দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে পাক্কা নামাজি বানায় দেন বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ যেন বাজামাত আমরা আদায় করতে পারি। পর্দার আড়ালে মা বোন যারা আছেন, আপনারাও 5 ওয়াক্ত নামাজ ঘরেই পড়বেন। আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানায় দেন, সিহাত আফিয়াত দান করে দেন। আমি আবারও দোয়া করি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মসজিদটা এত সুন্দর হয়েছে, আল্লাহ তাদের দানগুলো কবুল করেন। যারা জায়গা জমি দিয়েছেন, আল্লাহ তাদেরকেও যেন কবুল করেন। সম্মানিত হাজিরিন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ। আর যদি হায়াত শেষ হয় মালিকের কাছে